সকলকে জয় যিশু। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশাবাণী বাইবেল অধ্যয়নে। আমি পাপন এবং আজকে আমাদের সঙ্গে রয়েছে পাস্টর বিপ্লব সরকার। পাস্টর বাবু, আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব প্রথম তিমথেয় 1 অধ্যায়ের 8 থেকে 11 পদের উপরে। পাস্টর বাবু, আপনি ঈশ্বরের আইনকে খেলার নিয়মের সাথে তুলনা করেছিলেন। এই উপমাটি আমাদের এই অনুচ্ছেদ বুঝতে কিভাবে সাহায্য করে? ওকে, তার আগে আমরা একটু পড়ে নিই 8 থেকে 11 পদটা, এবং সেখানে এরকম লেখা আছে। সাধু পৌল বলছে, কিন্তু আমরা জানি ব্যবস্থা উত্তম, যদি কেহ বিধিমতো ইহা ব্যবহার করে। ইহা জানিয়া করে যে ধার্মিকদের জন্য নহে, কিন্তু যাহারা অধর্মী ও অদম্য, ভক্তিহীন ও পাপী, অসাধু ও ধর্মবিরূপক, পিতৃহন্তা ও মাতৃহন্তা, নরহত্যা, ব্যভিচারী, পুংগামী, মনুষ্যচোর, মিথ্যাবাদী, মিথ্যা শপথকারী, তাদের জন্য, এবং যাহা কিছু নিরাময় শিক্ষার বিপরীত তাহার জন্য ব্যবস্থা স্থাপিত হইয়াছে। ইহা পরম ধন্য ঈশ্বরের সেই গৌরবের সুসমাচারের অনুযায়ী, যে সুসমাচার আমার নিকটে গচ্ছিত রহিয়াছে। ওকে পাপন, তুমি যে প্রশ্নটা করলে, আচ্ছা সেই প্রশ্নটা এরকম যে আমরা যখন কোনো খেলাতে হেরে যাই, তখন আমরা খুব তাড়াতাড়ি সেই নিয়ম পরিবর্তন করার জন্য প্রলুব্ধ হয়ে যাই, ব্যস্ত হই। কিন্তু নিয়ম মনে রাখা দরকার, যেমন খেলাকে সুষ্ঠু এবং মজাদার করে তোলে, তেমনি ঈশ্বরের আইনও আমাদেরকে স্বেচ্ছাচারী নয়, কিন্তু এটি আমাদের রক্ষা করে এবং সত্যিকারের জীবনের দিকে পরিচালিত করে। পৌল এই অংশটিকে এইভাবে বলে শুরু করেছেন, আমরা জানি যে ব্যবস্থা ভালো যদি কেউ এটিকে সঠিকভাবে ব্যবহার করে, যেটা 8 পদে লেখা রয়েছে। সমস্যাটি আইন নয় বা ব্যবস্থা নয়, সমস্যাটি হলো আমরা মানুষ কিভাবে এই ব্যবস্থার অপব্যবহার করে থাকি। আচ্ছা পাস্টর বাবু, তাহলে আজকে অনেকে রয়েছে যারা ঈশ্বরের আইনকে সেকালে বা কঠোর বলে অভিহিত করে। তো পৌল এই মনোভাবের প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেয়? পৌল এই বিষয়টির সরাসরি সমাধান করেছেন। তিনি বলেছেন, আইন ধার্মিকদের জন্য তৈরি নয়। বিশেষ করে আমরা 9 পদে দেখলাম, অর্থাৎ যারা ঈশ্বরকে ভালোবাসে তাদের সঠিক কাজ করার জন্য ব্যবস্থা একটা হুমকির মতো প্রয়োজন পড়ে না। কিন্তু যারা বিদ্রোহী, তাদের জন্য আইন একটি সিঁড়ির পাশে রেলিং এর মতো কাজ করে। অর্থাৎ পৌল বলতে চাইছেন যে এখানে যদি আমরা দেখি যে পাপের একটা মর্মান্তিক তালিকাও তৈরি করা হয়েছে, অনাচার, বিদ্রোহ, অনৈতিক, এমনকি দাস ব্যবসা ইত্যাদি। অর্থাৎ সাধু পৌল এগুলোকে কেবলমাত্র পুরাতন সময় যে হচ্ছিল তা নয়, কিন্তু আজও ব্যাপকভাবে কিন্তু এই সমস্ত বিষয় আমাদের চারিদিকে ছড়িয়ে রয়েছে। আচ্ছা, তাহলে সেই তালিকা অনেক কঠিন। পৌল কেন এত চরম উদাহরণের উপর জোর দেন? যদি আমরা বাইবেল খুলি এবং বিশেষ করে যদি আমরা ইফিসীয়র দিকে তাকাই, ইফিসীয় যে সংস্কৃতি ছিল সেটা একটা আবর্জনা সংস্কৃতি। অর্থাৎ আজকেও আমাদের যে পৃথিবী যে পরিস্থিতি রয়েছে, ইফিসীয় অনেকটা সেরকমই ছিল। সেই আর্টেমিসের মন্দিরে যে যৌন অনৈতিকতা, সেইটা উৎসাহিত করত মানুষদেরকে। মিথ্যা শিক্ষকরা পাপকে ন্যায্যতা দেওয়ার জন্য শাস্ত্রকে বিকৃত করেছিল, অর্থাৎ ভুল করছে কিন্তু বোঝাতে চাইছে যে শাস্ত্র এই বিষয় সমর্থন করে। পৌলের বক্তব্য কি না, পৌল বলতে চাইছে নিখুঁত মতবাদ, অর্থাৎ যে ডক্ট্রিন বা মতবাদ সেটা যেন নিখুঁত হয়। 10 পদে বলছে, তিনি বলতে চাইছেন মন্দকে প্রকাশ করে সেই শিক্ষার বিষয় আমি তোমাদেরকে বলি। আমাদের লজ্জা দেওয়ার জন্য নয়, বরং খ্রিস্টের কাছে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা আমাদের ময়লা দেখানোর একটা আয়না, কিন্তু কেবল সুসমাচারী তা ধুয়ে ফেলতে পারে। আচ্ছা বেশ, আপনি মিথ্যা শিক্ষকদের কথা বললেন, তারা কিভাবে ব্যবস্থার অপব্যবহার করেছিল? দারুণ প্রশ্ন। তারা ঈশ্বরের অনুগ্রহ অর্জনের জন্য ব্যবস্থাকে সিঁড়িতে পরিণত করেছিলেন, অথবা আরো যদি বলতে পারি এর থেকেও খারাপ, এটাকে সম্পূর্ণরূপে তারা উপেক্ষা করেছে, অর্থাৎ এটাকে কোনো পাত্তাই দেয়নি। উভয় চরমপন্থী, ভয়ঙ্কর বা মারাত্মক বলা যেতে পারে। যারা আইন ফলো করে, আইনবাদ বলে, পরিত্রাণ পেতে বা উদ্ধার পেতে আমাদেরকে নিয়ম কানুন পালন করতে হবে। আবার যারা অনুগ্রহবাদী, যারা অনুগ্রহ শব্দের উপর তারা নির্ভর করে, অনুগ্রহ মানে কোনো নিয়মই নয়, তারা সমস্ত রকম পাপকেই তারা কোনো রকম উপেক্ষা, মানে কোনো গুরুত্ব দিচ্ছে না, এরকম ব্যাপার বলা যেতে পারে। কিন্তু পৌল তিনি বলেন যে আইনের আসল উদ্দেশ্য হলো আমাদেরকে মহিমান্বিত সুসমাচারের দিকে নিয়ে যায়, যেটা 11 পদে রয়েছে, এবং এটা আমাদেরকে কি করে, সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে, যেটি আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবনে যে প্রয়োজন রয়েছে সেই বিষয়কেও প্রকাশ করে। আচ্ছা, তাহলে আজকে খ্রিস্ট বিশ্বাসীদের ব্যবস্থা কিভাবে দেখা উচিত?
আহ বিশেষ করে যদি আমরা দেখি তাহলে এই অংশ থেকে আমাদেরকে তিনটি বিষয় দেখানো হচ্ছে বা সাধু পৌল আমাদেরকে দেখাতে চায়। প্রথম যেটা 8 পদে বলছে ব্যবস্থা ভালো, এটি ঈশ্বরের পবিত্র চরিত্রকে প্রতিফলিত করে। 2 নাম্বার, ব্যবস্থা পাপকে প্রকাশ করে, এটি রোগ নির্ণয় করে, এটা রোগ নির্ণয় করার হাতিয়ার, কিন্তু নিরাময় করার ক্ষমতা কিন্তু ব্যবস্থা নেই। তৃতীয়, ব্যবস্থা সুসমাচারের দিকে ইঙ্গিত করে। 11 পদে বলছে যে কেবলমাত্র খ্রিস্টই তা পরিপূর্ণতা দেয় সেই সুসমাচারের, অর্থাৎ সুসমাচার মানে খ্রিস্ট যিশুকেই ব্যবস্থা নির্দেশ করে। আচ্ছা, আমাদের জন্য এর ব্যবহারিক প্রয়োগ বা আমরা এটাকে কিভাবে আমাদের জীবনে ব্যবহার করব? ওকে, দুটি পদক্ষেপ আমাদের জীবনে প্রয়োজন রয়েছে। প্রথম বিষয়, তোমার হৃদয় পরীক্ষা করো। দৈনন্দিন জীবনে তুমি কি ঈশ্বরের পক্ষ অর্জনের চেষ্টা করছো? তুমি কি চাও ঈশ্বর থাকুক, নাকি তার আদেশ উপেক্ষা করছো? উভয়ই অনুগ্রহ প্রত্যাখ্যান করে। অর্থাৎ আমি যদি মনে করছি আমার ঈশ্বরকে দরকার নেই, আমি যদি মনে করছি আমার আদেশ দরকার নেই, তাহলে দুটোই ঈশ্বরের অনুগ্রহকে উপেক্ষা করা হয়। খ্রিস্টকে আঁকড়ে ধরো, আইন দোষী সাব্যস্ত করে কিন্তু সুসমাচার রক্ষা করে। যেমন রোমিও তার 8 অধ্যায় 1 পদে লেখা রয়েছে, যারা খ্রিস্টে আছে তাদের জন্য কোনো দণ্ডাজ্ঞা নেই। আচ্ছা বেশ, শক্তিশালী সত্য, আসলে এই কথাটির উপরে আমরা জোর দিই। এই অনুচ্ছেদটি অপরাধ বোধে ভারগ্রস্তদের কিভাবে সান্ত্বনা দেয়? ওকে, যারা নিজেদেরকে ভারগ্রস্ত মনে করছে, যারা মনে করছে যে তারা তাদের জীবনে কোনো কিছু ভালো নেই বা অপরাধ বোধ নিয়ে জীবনযাপন করছে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি তুমি খ্রিস্টে থাকো তাহলে ব্যবস্থার অভিশাপ থেকে তুমি ক্রুশের রক্তের দ্বারা সম্পূর্ণ মুক্ত হয়েছ। কলোসীয় তার 2 অধ্যায় 14 পদ। তুমি ব্যবস্থার অধীনে নহ, বরং অনুগ্রহের অধীনে রয়েছে। রোমিও 6 অধ্যায় 14 পদ। কিন্তু অনুগ্রহ পাপ করার অনুমতি নয়, এটি ঈশ্বরের জন্য বেঁচে থাকার শক্তি। অর্থাৎ আমি যে ঈশ্বরের জন্য বেঁচে থাকবো তার জন্য এই অনুগ্রহ আমাকে সাহায্য করে। পৌল আমাদের এই ভারসাম্যপূর্ণ সত্যটা উপলব্ধি করতে তিনি আগ্রহ প্রকাশ করেছেন। ধন্যবাদ পাস্টর বাবু। আগামী সপ্তাহে আমরা দেখব কিভাবে অনুগ্রহ আইন ভঙ্গকারীদের উপাসকের পরিণত করে। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ করি তোমার অনুগ্রহের জন্য, তোমার সুসমাচারের জন্য। প্রভু প্রার্থনা করি আমরা যেন তোমাকে আরো নিবিড়ভাবে ভালোবাসতে পারি এবং তোমার অনুগ্রহকে যেন স্বীকার করতে পারি। ছোট্ট প্রার্থনা তোমার নামে। পুরাতন গেল শেষের